সো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস। কার্বনিল কম্পাউন্ডসের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি কী কী পড়ব? ফার্স্ট অফ অল সিনথেসিস, অ্যান্ড সেকেন্ডলি রিয়াকশনস। দুটো পার্টে আমরা চ্যাপ্টারটাকে ভেঙে নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। সিনথেসিস পার্টটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে কার্বনিল কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি কী এবং কোন ফাংশনাল গ্রুপ থাকলে তাদেরকে আমরা কার্বনিল কম্পাউন্ড বলে থাকি। সি ডাবল বন্ড ও এই গ্রুপটা যদি কোনো অর্গানিক কম্পাউন্ডে থাকে তখন আমরা তাদেরকে কার্বনিল কম্পাউন্ডস বলে থাকি। এবার এখান থেকে আমি দুটো ক্লাসে কার্বনিল কম্পাউন্ডসকে ক্লাসিফাই করতে পারি, এক অ্যালডিহাইডস অ্যান্ড দুই কিটোনস। অ্যালডিহাইডস আর দোজ যেখানে সিও গ্রুপটা এইভাবে থাকে, অর্থাৎ কার্বন সি ডবল বন্ড ও হলো, বাকি দুটো যে যোজ্যতা তার একটা সাবস্টিটিউটেড বাই অ্যালকাইল গ্রুপ আর একটাতে হাইড্রোজেন গ্রুপ থাকবে, তখন আমরা তাকে বলবো অ্যালডিহাইড। যখন কিটোনস হবে তখন কার্বনের রেস্ট দুটো বন্ডই সাবস্টিটিউটেড বাই অ্যালকাইল গ্রুপ থাকবে, whether R dash may be equal to R or not, তখন আমরা তাকে বলবো কিটোনস। নাও কার্বনিল গ্রুপ সিনথেসাইজ করতে গেলে আমরা প্রথমে আগে জেনে নিই যে মোস্ট কমনলি ইউজড কোন কোন কম্পাউন্ডগুলো থেকে আমরা সাধারণত কার্বনিল কম্পাউন্ড প্রিপেয়ার করে থাকি। স্টার্টিং ম্যাটেরিয়ালস for carbonyl compound synthesis. Number 1, alcohols. Number 2, alkenes. Number 3, alkynes. Number 4, ester. Number 5, acyl derivatives, mostly used chloride by Rosenmund reduction. We will come to that topic later. Number 6, cyanides. Number 7, DEM or substituted DEM. Number 8, EAA. What is DEM? Diethyl malonate or substituted diethyl malonate. What is EAA? Ethyl acetoacetate. Most commonly these starting materials are used for synthesizing carbonyl compounds like aldehydes and ketones. In this case, we will find out later that from some compounds only ketones are formed and from some compounds only aldehydes are formed. তো যত যত আমরা আস্তে আস্তে সিনথেসিসের পথে এগোবো তত আমরা বুঝতে পারবো যে এই প্রত্যেকটা কম্পাউন্ডকে ইউজ করে, স্টার্টিং ম্যাটেরিয়ালকে ইউজ করে আমরা কী কীভাবে কার্বনিল কম্পাউন্ড তৈরি করতে পারি। Let's start with alcohols. অ্যালকোহলকে আমরা দুইভাবে ইউজ করে দুটো টাইপের কম্পাউন্ড তৈরি করতে পারি।
যদি প্রাইমারি অ্যালকোহল ইউজ করে আমরা হচ্ছে গিয়ে কার্বনিল কম্পাউন্ড সিনথেসিস করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি অ্যালকোহল ইউজ করব। যদি সেকেন্ডারি অ্যালকোহল যদি প্রাইমারি অ্যালকোহলকে ইউজ করে আমরা কার্বনিল কম্পাউন্ড সিনথেসিস করি তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড অবটেন করব। যদি সেকেন্ডারি থেকে করি তাহলে সেক্ষেত্রে আমরা কিটোন অবটেন করতে পারবো। গ্যাস CH3CH2OH ফর এক্সাম্পল ইথানল, একে যদি আমরা অক্সিডাইজ করে থাকি by means of K2Cr2O7 or KMnO4 or dilute HNO3, they are all strong oxidizing agent. এদের সাহায্যে আমরা যদি একে অক্সিডাইজ করে থাকি তাহলে এখান থেকে আমরা সব সময় অ্যালডিহাইড পাবো, CH3CHO, that means CH3CHO, they are all aldehydes. যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল ইউজ করে থাকি CH3CH3OH তাহলে এইখান থেকে অক্সিডেশনের ফলে আমরা সবসময় পাবো কি CH3COCH3। এবার এদেরকে অক্সিডাইজ করার জন্য আমরা বিভিন্ন টাইপের ইউজ করতে অক্সিডাইজিং এজেন্ট ইউজ করে থাকি। এর মধ্যে সবচাইতে বেশি যেটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে টার্ট অ্যালুমিনিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড। অ্যালুমিনিয়াম টার্সিয়ারি বিউটক্সাইডের সাহায্যে যদি আমরা এদেরকে অক্সিডাইজ করে থাকি তখন সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডারি অ্যালকোহল থেকে অলওয়েজ কিটোন অবটেন করতে পারবো। থার্ড, যদি আমরা ডাইঅল ইউজ করে থাকি, ডাইঅল মানে অ্যাকচুয়ালি 1,2 ডাইঅল ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ এদেরকে বলা হয় কি ভিসিনাল ডাইঅল, দে আর নট জেমিনাল ডাইঅল। ভিসিনাল ডাইঅল থেকে আমরা যদি অ্যালডিহাইড বা কিটোন প্রস্তুত করতে যাই, দ্য জেনারেল স্ট্রাকচার ইজ লাইক দ্যাট। এই দুটো সাবস্টিটিউশনে একটা আর একটা এইচ, দুটো আর বা দুটো এইচ থাকতেই পারে, নো ইস্যু। এদের ক্ষেত্রেও আমরা যদি অক্সিডাইজ করে থাকি তখন আমরা কি পাবো, এই মাঝখানের বন্ডটা ভেঙে যাবে এবং দুদিক থেকে দুটো কার্বনিল গ্রুপ পাবো। তো এদের ক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্ট যেটা ইউজ করা থাকে সেটা হলো PbOAc4। সেক্ষেত্রে আমরা দুটো কার্বনিল কম্পাউন্ড পাবো। উই ক্যান গেট বোথ অ্যালডিহাইডস অর কিটোনস ডিপেন্ডিং আপন আওয়ার স্টার্টিং ম্যাটেরিয়াল। যদি আমরা এখানে দুটোই আর ইউজ করে থাকি তাহলে আমরা কিটোন পাবো, যদি একটা আর আর একটা এইচ ইউজ করে থাকি তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। তো আমরা স্টার্টিং ম্যাটেরিয়ালটা যেভাবে নেব সেই অনুযায়ী এখানে প্রোডাক্ট পাবো। এটা ছিল আমার 3 নাম্বার। এবার আসি অ্যালকিন। অ্যালকিন থেকে আমরা কিভাবে কার্বনিল কম্পাউন্ড সিনথেসিস করতে পারি? দ্য সিম্পল মেথড ইজ দ্যাট অ্যালকিনের জেনারেল স্ট্রাকচার কি C≡C। তাহলে একে আমার যদি ওজোনোলাইসিস করা হয় ফলোড বাই হাইড্রোলাইসিস, in presence of zinc H2O2, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা জানি ওজোনোলাইসিসের রুল হচ্ছে এই মাঝখানে ডবল বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেন দুটো ঢুকে যায়। তাহলে সেই ক্ষেত্রে C ডবল বন্ড O
এখানেও আমরা দেখতে পাচ্ছি কি একই সাথে দুটো কার্বনিল কম্পাউন্ডস পেতে পারি এবং স্টার্টিং ম্যাটেরিয়ালের সাবস্টিটিউশনের উপর ডিপেন্ড করে অ্যালডিহাইড বা কিটোন পেতে পারি। ইটস লাইক যদি দুটোই আর ইউজ করে থাকি তাহলে কিটোন পাবো, যদি একটা আর একটা এইচ ইউজ করে থাকি তাহলে অ্যালডিহাইড পাবো। সো সিম্পল। থার্ডলি হলো নেক্সট টু দ্যাট অ্যালকাইন্স। অ্যালকাইন্স থেকে যখন কার্বনিল কম্পাউন্ড সিনথেসিস করব, অ্যালকাইনেটস লাইক আর সি ট্রিপল বন্ড সি এইচ, এদের ক্ষেত্রে অক্সিডেশন করার সময় আমি যে রিয়েজেন্ট ইউজ করে থাকি সেটা হলো Hg2 প্লাস H2SO4 8 H2O প্লাস অবভিয়াসলি। এই ক্ষেত্রে আমরা যে কম্পাউন্ডটা পেয়ে থাকি সেটা হলো আর CH2 C double bond OH। Now the very interesting part is that যদি এইখানে H ইউজ করে থাকি অর্থাৎ অ্যাসিটিলিন যদি ইউজ করে থাকি তাহলে সব সময়তে আমি কি পাবো, অ্যাসিটালডিহাইড। মানে অ্যালকাইন থেকে আমার ফর্মালডিহাইড পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার যদি এইচের জায়গায় আর ইউজ করে থাকি তাহলে এদিকে চেন বাড়বে, আবার এইখানের এইচের জায়গায় যদি আমি আর ইউজ করে থাকি তাহলে আমি এদিকে কিটোন পাবো। দ্য মিনিমাম ইউনিট উইল বি, যদি এখানে আর ইউজ করে থাকি তাহলে মিনিমাম ইউনিট উইল বি, ধরে নিচ্ছি এখানে এইচ ইউজ করলাম, এখানে আর ইউজ করলাম, তাহলে মিনিমাম ইউনিট উইল বি CH3 CO CH3CO R। সো এই আরটা যদি আমার মিথিলিন গ্রুপ হয় তাহলে অবভিয়াসলি এখানে আমি পাবো কি, অ্যাসিটোন থেকে স্টার্টিং ম্যাটেরিয়াল শুরু করতে পারবো। যদি আমি দুটোই এইচ নিই তাহলে মিনিমাম প্রোডাক্ট হবে আমার অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড পাওয়ার কোনো চান্স নেই। কিটোনের ক্ষেত্রে মিনিমাম অ্যাসিটোন থেকে শুরু, এবার যেমন যেমন আমি আর নেব সেরকম সেরকম আমার চেন বাড়তে থাকবে। দিস ওয়াজ ফ্রম অ্যালকাইন্স। নাও ফ্রম carboxylic derivatives like esters। এস্টার্সের সাধারণ সংকেত কি, আর CO OR ড্যাশ। এই আর ড্যাশের এখানে কোনো গুরুত্ব নেই অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে। গুরুত্বটা কোথায় পাবো, গুরুত্বটা পাবো আমি অ্যাকচুয়ালি যার সাথে বিক্রিয়া ঘটাচ্ছি। এবং এই ক্ষেত্রে দেখা যায় এস্টার থেকে আমাকে যদি কার্বনিল কম্পাউন্ড তৈরি করতে হয় তাহলে সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ব্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে থাকি, RMgX। X means halide, chlorine and bromine or iodine, commonly used bromine and iodine। তাহলে এই ক্ষেত্রে যখন আমি বিক্রিয়াটা করব আমরা জানি ব্রিগনার্ড রিয়েজেন্টের যে অ্যালকাইল গ্রুপটা থাকে ইট অ্যাক্টস অ্যাজ নিউক্লিওফাইল। সো R minus will attack to the carbonyl to the C double bond O carbon or carboxylic acid carbon center, and then the reaction will proceed as thus. So simple mechanism is that we take it as R double dash so that we can distinguish the product। কি না এখানে আমি কিন্তু কিটোন পেলাম, এবং যেহেতু কম্পাউন্ডটা হচ্ছে গিয়ে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, সো সেক্ষেত্রে আমি এখানে কোনোদিনই HMgX হিসাবে পেতে পারি না। এবং যেহেতু HMgX হিসাবে পেতে পারি না তাই এখান থেকে আমি কখনোই অ্যালডিহাইড পেতে পারি না। দ্যাটস ওয়াই এস্টার থেকে আমরা যখনই হচ্ছে গিয়ে কার্বনিল কম্পাউন্ড তৈরি করব সোললি দে ফর্ম কিটোনস। এই কিটোনটা কীরকম হবে দ্যাট ডিপেন্ডস আপন দ্য অ্যালকাইল গ্রুপ অফ দ্য ব্রিগনার্ড রিয়েজেন্ট। নেক্সট টু দ্যাট অ্যাসাইল, অ্যাসাইল ডেরিভেটিভ অফ কার্বক্সিলিক অ্যাসিডস।
অ্যাসাইল ডেরিভেটিভসের সাধারণ সংকেত কি? আর সিও সিএল। ধরে নিচ্ছি অ্যাসাইল ক্লোরাইড অ্যাকচুয়ালি। নাও RCOCl এর ক্ষেত্রে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে এই ক্লোরিনটাকে হাঁটিয়ে আমি যেটা করব হাইড্রাইড আয়ন ঢোকাবো, যেটা রোজেনমান্স রিডাকশন নামে পরিচিত। রোজেনমান্স রিডাকশন। This procedure involves the insertion of hydride ion into acyl derivatives, acyl chloride. What we use is H2 in presence of PD with BaSO4 as poison. What does this poison use for? এই ক্যাটালাইটিক পয়জনটা ইউজ করা হয় প্যালাডিয়ামের অ্যাক্টিভেশন ক্ষমতাটাকে কমানোর জন্য। যদি প্যালাডিয়ামের অ্যাক্টিভেশন ক্ষমতাটা হাই হয়ে থাকে তাহলে শুধুমাত্র CCl এই বন্ডটা রিডাকশন না হয়ে C ডবল বন্ড ও এই টোটাল বন্ডটা রিডাকশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সোজা অ্যালকোহল যে উপনীত হব। তাই প্যালাডিয়ামের অ্যাক্টিভেশনটাকে কমানোর জন্য BaSO4 এই পয়জনটাকে ইউজ করা হয়। এক্ষেত্রে আমি যেটা কম্পাউন্ডটা পেয়ে থাকি RCOH, এবং এর মেকানিজমটা হচ্ছে গিয়ে খুব সিম্পল। মেকানিজম কি? অ্যাজ উই নো যে ক্যাটালিস্টের কাজ হলো সারফেস এরিয়াতে অ্যাক্টিভিটি বাড়ানো। তো হাইড্রোজেনটা ক্যাটালিস্টের সারফেস এরিয়াতে কিভাবে শোষিত হয়ে থাকে? এইভাবে আমি ধরে নিলাম দুটো হাইড্রোজেন পরমাণু এইভাবে প্যালাডিয়াম ক্যাটালিস্টের সারফেসে অ্যাবজর্বড হয়ে আছে। এবার যখন RCOCl এর সাথে বিক্রিয়া করা হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে একটু ঘুরিয়ে লিখি, RCOCl এর সাথে বিক্রিয়া করা হচ্ছে, তখন যে ব্যাপারটা ঘটে থাকে, এই অ্যাক্টিভেটেড হাইড্রোজেনটা এখানে আসবে, যার দরুন এই ক্লোরিনের বন্ডটা ভেঙে এই হাইড্রোজেনটাকে ইনটেক করবে, অ্যান্ড এই ইলেকট্রনগুলো আবার প্যালাডিয়ামে উপনীত হবে। ফলে প্যালাডিয়াম যে আমার ক্যাটালিস্টটা তার ইলেকট্রন নিউট্রালিটিটা মেনটেন রইল, এবং আমি যে প্রোডাক্টটা পেলাম সেটা হলো RCOH, অর্থাৎ অ্যালডিহাইড। সো ক্লিয়ারলি উই ক্যান obtain aldehyde from this procedure solely for aldehyde synthesis. Now it's from cyanides. It's called actually Stephen's reduction. স্টিফেন রিডাকশনে কি হয়ে থাকে? স্টিফেন রিডাকশনে আমরা SnCl2 এবং HCl এর উপস্থিতিতে অ্যালকিল সায়ানাইডকে বিজারিত করে সললি অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি। তো প্রসিজিওরটা কীরকম হয়? এখানে এই রিডাকশন প্রসিজিওরটা যেটা তৈরি হয়, SnCl2 HCl এর সাথে বিক্রিয়া করে দুটো নেকেড হাইড্রোজেন তৈরি করে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জাইমান হাইড্রোজেন, অর্থাৎ সিঙ্গেল ইলেকট্রন হাইড্রোজেন। টু SnCl2 plus 2 HCl, they produce SnCl4 plus 2 Zyman hydrogen. This Zyman hydrogen gets involved in the reaction like RC triple bond N. This is the cyanide complex. R is the substitution. Now with 2 Zyman hydrogen, it converts itself into RCH double bond NH. In the next step, when
we hydrolyze this complex or this intermediate product H2O in presence of H plus. In presence of H plus, why does need this H plus acidic medium? Nitrogen has its basicity, own basicity. So when it finds H plus in solution, nitrogen by its lone pair will try to take the proton from the medium, thus activating this double bond to break easily and activating the nucleophilicity of this carbon, and H2O thus get involved in this manner, where we get RCH OH2 plus NH2. Now minus H plus H plus, what does it imply? OH2 যেহেতু প্লাস হয়ে আছে, এ একটা প্রোটনকে ছেড়ে দেবে, নাইট্রোজেন যেহেতু বেসিক ইন ক্যারেক্টার, ও একটা প্রোটনকে ইনটেক করবে, and thus it becomes like R CH OH NH3 plus, and now it will this. When we heat this, we get R CHO NH4 plus and Cl minus from the medium. Or better we say NH3 plus HCl. That's the final product, and we clearly see here, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে সায়ানাইড থেকে স্টিফেন রিডাকশনের মাধ্যমে শুধুমাত্র এক্সক্লুসিভলি অ্যালডিহাইডই প্রস্তুত করা যেতে পারে। ফর বেটার কনসায়েন্স, I am again repeating the mechanism. SnCl2 HCl এর সাথে বিক্রিয়া করে SnCl4 আর দুটো জাইমান হাইড্রোজেন প্রস্তুত করে, which are called naked hydrogen or activated hydrogen with single electron each atom. Now these two reacts with the cyanides. সায়ানাইডের সাথে এই দুটো নেকেড হাইড্রোজেন বিক্রিয়া করে RCH ডাবল বন্ড NH তৈরি করলো। এই RCH ডাবল বন্ড NH এর যখন হাইড্রোলাইসিস করা হবে ইন অ্যাসিডিক মিডিয়াম, as we find that there is HCl already present, so অ্যাসিডিক মিডিয়ামে যখন এর হাইড্রোলাইসিস হচ্ছে তখন নাইট্রোজেন নিজের বেসিক ক্যারেক্টারের জন্য প্রোটন উইথড্র করবে, মিডিয়াম থেকে প্রোটনটাকে ইনটেক করবে, এবং প্রোটনটা ইনটেক করার ফলে নাইট্রোজেন লোন পেয়ার যেহেতু দিয়ে প্রোটনকে ইনটেক করছে, এই কার্বনটার দিস কার্বন, এই কার্বনের নিউক্লিওফিলিসিটিটা অ্যাক্টিভেটেড হবে এবং যার ফলে ফাস্টার রেটে এই ইন্টারমিডিয়েটটা তৈরি হবে। এই ইন্টারমিডিয়েটটাতে কি দেখা যাচ্ছে যে RCH OH2 প্লাস NH2, সো OH2 প্লাস হয়ে আছে মানে ও একটা প্রোটন ছাড়তে চাইবে, নাইট্রোজেন অলরেডি বেসিক ইন ক্যারেক্টার, সো ইট উইল টেক আপ the proton and thus the compound remains as this, and এরপর যখন হিট করা হবে তখন again RCHO NH3 and HCl, they will be the products. I hope this is clear. Now as we said, from which number this is? I hope it's 9. Ethyl acetoacetate. Ethyl acetoacetate. So CH3 CO acetate, sorry. This is ethyl acetoacetate. Now যখন আমরা, it's from EA,
বেসিক মিডিয়ামে অ্যাসাইল ডেরিভেটিভের সাথে বিক্রিয়া ঘটাবো, তখন কি হবে? বেসিক মিডিয়াম যদি ইউজ করি, বেস ইটস লাইক NaOET in presence of NaOH. Base always finds some proton, try to find some proton from the solvent or the media or the reaction, whole reaction state. তাহলে বেস যখন এখানে প্রোটন ফাইন্ড করার চেষ্টা করবে, it will find these protons as activated protons. Why? On the both sides there are electron withdrawing groups. That's why these protons are highly acidic, and base will take one of them. Thus it will become a nucleophile, rest of the groups. This nucleophile will act with RCOCl, acyl derivative, and it will attack this center. Thus it will become like this, R C double bond O CH COOET and COCH3. Now when we oxidize this one, it becomes as RCOCH COOH and COCH3. Upon heating, we get RCOCH2 COCH3. So from this, again by repeating the same reaction, and after when we oxidize these actually, K2Cr2O7, this part also becomes acidic. So thus it becomes like this. Now by heating we get plus 2 CO2 evolved. This is the decarboxylation process. যখন দেখব যে দুটো অ্যাসিডিক গ্রুপ আছে, তখন হিট করলে অ্যাসিডিক গ্রুপ থেকে কার্বন ডাই অক্সাইড ইভলভ হয়। কার্বন ডাই অক্সাইড ইভলভ হয় কিভাবে? এই কার্বন ডাই অক্সাইডের প্রোটনটা শিফটেড হয় টুয়ার্ডস দ্য এন্ড কার্বন, যার ফলে CO2 দুটো CO2 এখান থেকে ইভলভ হয়ে যায় এবং পড়ে রইল এই কিটোনটা। সো ফ্রম EAA we can go through this, and again from diethyl malonate the procedure is same. From diethyl malonate, CO
COOR, diethyl I said, so actually COOET, CH2COOET. Again the procedure will be the same. If we take this substrate to react with R-COCl in presence of basic media, first of all this base will take one proton from this area and that will become a nucleophile. That nucleophile will again react with this nucleophilic carbon. So again we are saying that CH minus and the rest of the groups, it will react with R-COCl up and revert and the Cl will be out. Thus R-COCH COOET COOET. Now it's obvious the esters when are hydrolyzed becomes acid. So when we hydrolyze this one, we get R-COCH COOH COOH, and upon heating, same procedure, this one, and we get R-COCH3 plus 2CO2. So you see ডিএম বা ইএ এখান থেকে যখন আমরা কিটোন তৈরি করব, one part is fixed that will end up with CH3, but the rest part, the length of the chain will depend upon the RCOCl alkyl group of the RCOCl or R-COCl. This alkyl group will determine how much the length will be of the carbonyl chain. So এই 10টা যে মেথড বললাম, এই 10টা মেথড থেকে মোস্টলি কার্বনিল কম্পাউন্ডস আমাদের সিনথেসাইজ করা হয়। তো এর বাইরে কি অন্য কোনো কম্পাউন্ড থেকে সিনথেসাইজ করা হয় না? হয়ে থাকে। এর বাইরেও বিভিন্ন কম্পাউন্ড থেকে সিনথেসাইজ করা হয়ে থাকে। সেই বিভিন্ন কম্পাউন্ডসের সিনথেসিসগুলো আমরা এখন আলোচনা করব।